আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ফটোশপ দিয়ে আপনি হোয়াইট কালারের যে কোনো ড্রেসকে আপনি কালো কালারের তৈরি করতে পারবেন একদম কোনো ঝামেলা ছাড়া। খুব সহজ পদ্ধতিতে আমি বিগিনারদের জন্য দেখাচ্ছি। আমি রিসেন্টলি ফটোশপের ভিডিও দেওয়া শুরু করেছি একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য। যারা বিগিনার আমার ভিডিও দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতো বিগিনারদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের নতুন ব্যাচ, যেখানে আমি গ্রাফিক ডিজাইনের সাথে সাথে শিখিয়ে আসছি গ্রাফিক ডিজাইন সহ অন্যান্য যেসব টুলস গ্রাফিক ডিজাইন রিলেটেড সেই সব টুলসও আমি শিখিয়ে আসছি। আপডেটস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা, এবং আমার চ্যানেলে যেসব কন্টেন্ট রয়েছে আপনি দেখে আসতে পারেন। আপনার জন্য, যদি আপনি বিগিনার হন, তাহলে এই কন্টেন্টগুলো আপনার জন্য হতে পারে অনেক ফলপ্রসূ। আর কোনো কথা বাড়াবো না, সোজা চলে যাবো আমরা ভিডিওতে। দেখুন, প্রথমে আমরা ফটোশপটাকে ওপেন করে নেব এবং যে ফটো বা যে ড্রেসের কালারটা আপনি চেঞ্জ করতে চান সেই ফটোটা আপনি ফটোশপে ওপেন করে নেবেন। দেখুন, এখানে আমি ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই ড্রেসটাকে সিলেক্ট করা। কিভাবে সিলেক্ট করব? আপনি যে কোনো সিলেকশন টুল ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি কুইক সিলেকশন টুল। দেখুন, কুইক সিলেকশন টুল, যার শর্টকাট কি ডাব্লিউ প্রেস করলে আপনি এই টুলটা পেয়ে যাবেন। এখন কুইক সিলেকশন টুল সেট করার পর এখানে আমি কি করব, ব্রাশের সাইজটাকে সামান্য একটু বাড়িয়ে নেব। দেখুন, সামান্য একটু বাড়িয়ে নিয়েছি, ফলে আমার ব্রাশটা একটু বড় হয়েছে। আপনি যে থার্ড ব্র্যাকেটের যে চিহ্নটা সেটা ইউজ করতে পারেন, ব্যাক এবং ফ্রন্ট, সেটাতে ছোট বড় হবে আপনার ব্রাশ। আমি মোটামুটি এই রকম নিয়ে আমি টোটালটাকে আমি এরকমভাবে সিলেক্ট করে ফেলছি। দেখুন, একটুখানি সিলেকশন করার পর আপনার কিন্তু একদম টোটালি সিলেক্ট হয়ে গেছে গেঞ্জিটা। ওকে, একটা জিনিস এখানে আমি ভালোভাবে বলবো, যারা বিগিনার রয়েছেন তারা এই সিলেকশনটা খুব ধীরে সুস্থে অনেক সময় নিয়ে করবেন, না হলে কিন্তু আপনার কোথাও কোথাও গ্যাপ থেকে যাবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই প্যান্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, প্যান্টটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, দেখুন এই ব্রাশের মাঝখানে একটা প্লাস বাটন রয়েছে, তার মানে এই সিলেকশন অ্যাড করার মুডে আছে। আমি যদি অল্ট প্রেস করে ধরি, কিবোর্ডের অল্ট প্রেস করে ধরি, দেখুন এখানেও মুড চেঞ্জ হচ্ছে। আমি যদি অল্ট প্রেস করে ধরি, দেখুন এটা মাইনাসে চলে আসবে। দেখুন মাইনাসে চলে এসছে। অল্ট ছেড়ে দিলে প্লাসে চলে আসবে। তাহলে আমি এখান থেকে সিলেকশনটা মাইনাস করব, সেই কারণে আমি অল্ট প্রেস করে ধরবো। অল্ট প্রেস করে ধরলাম, মাইনাস হয়ে গেল। এখন আমি এখান থেকে সিলেক্ট করে, দেখুন এখান থেকে আমি কি করব, সুন্দর করে ডিসিলেক্ট করে দেবো। দেখুন এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে শুধুমাত্র গেঞ্জিটা সিলেক্ট হয়ে গেছে, এখান থেকেও তাই। এখন আমরা একটুখানি জুম করে করে দেখে নেবো কোথায় সিলেক্ট হলো, কোথায় না হলো, ইত্যাদি ইত্যাদি। দেখুন এখান থেকে আমি যদি জুম করি, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। একটু ওপরের দিকে যদি যাই, দেখুন এখানে একটু সিলেকশন বাকি রয়েছে, এখান থেকে সিলেকশন বাকি রয়েছে। আপনি যদি এইটুকু স্পেসিফিক্যালি সিলেকশন করতে চান, তাহলে আপনি কি ইউজ করতে পারেন, আপনি এখানে ল্যাসো টুল ইউজ করতে পারেন। এল প্রেস করলে ল্যাসো টুল পেয়ে যাবেন। ল্যাসো টুলটা ওকে করবেন, করার পরে আপনি জাস্ট শিফট প্রেস করে ধরবেন। শিফট প্রেস করে ধরলে দেখুন ল্যাসো টুলের পাশে একটা প্লাস আইকন চলে এসছে। এখন আপনি কি করতে পারেন, এই প্লাস আইকন আসলে আপনি এরকম ভাবে এটাকে যত দূর আপনার প্রয়োজন ঠিক তত দূর আপনি এইরকম ভাবে এটাকে পেইন্ট বা দাগ টেনে এনে এরকম ভাবে ছেড়ে দিলে এটা দেখুন এত দূর অবধি সিলেকশন হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি এদিকেও চলে যাব, এদিকেও গিয়ে জাস্ট এইটুকু জায়গাটাকে আমি সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরবো। ধরার পরে আমি এই জায়গাগুলোকে কি করব, একটুখানি ভালো করে সময় নিয়ে সিলেকশন করবেন। দেখুন সুন্দরভাবে আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন বাই চান্স আমার যদি কোনো জায়গাতে বাদ থেকে যায়, দেখুন এই ধার যদি বাদ থেকে যায়, বাদ নেই যদিও, যদিও বা বাদ থেকে যায়, সে কারণে আমি কি করব, সামান্য একটু এক্সপ্যান্ড করলেও আমার কোনো অসুবিধা নেই। কোথায় চলে যাব, আমি চলে যাব দেখুন সিলেক্টে। সিলেক্টে যাওয়ার পরে মডিফাই, মডিফাই থেকে আমি কি করব, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করার পরে এখানে আপনি 1 থেকে 2 প্রেস করবেন, এক পিক্সেল দিলেও এনাফ। আমি কি করবো, এটাকে ওকে করে দেবো। সামান্য একটু সিলেকশনটা বেড়ে যাবে চারিদিকে। ওকে করার পর আমি কি করব, দেখুন এই লেয়ারটা কিন্তু মেইন যে লেয়ারটা, সেই লেয়ারটা অবশ্যই সিলেক্টেড থাকা লাগবে। যেটা ফটোর লেয়ার সেটা কিন্তু সিলেক্টেড থাকা লাগবে। এখন এই লেয়ারটা আমি শুধুমাত্র কালার চেঞ্জ করার জন্য নিয়েছি, এই লেয়ারটা আপনার থাকবে না, ঠিক আছে। আপনি শুধু ফটো নিলে ফটোর লেয়ারটাই থাকবে। ওকে, এখন আমি কি করব, যতটুকু সিলেক্ট করেছি এটাকে একটা নতুন লেয়ারে আমি কপি করে নেব। তার জন্য আমরা কি করব, কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে দেখুন এখানে শুধুমাত্র গেঞ্জিটাকে আমি সিলেক্ট করেছিলাম,
শুধু গেঞ্জি বা টি শার্ট যেটাকে আমরা বলছি সেই টি শার্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। তাহলে এটাকে আমরা কি করব, আর একটা কপি করব। ওকে, আমরা কি করব, আর একটা কপি করব, কন্ট্রোল জে প্রেস করে। টোটাল দুটো কপি, একটা কপি দুটো কপি। ওকে, প্রথম যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা আপাতত হাইড করে রাখছি এবং দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর অপশনস যেখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয়, এখানে ক্লিক করে আপনি লেবেলস বলে যে লেখাটা আছে একটা লেবেলের একটা লেয়ার এখানে নিয়ে নিতে পারেন, অথবা এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এল। আমি এখান থেকে ক্লিক করে লেবেল বলে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেবেল নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচের যে বারটা আছে আউটপুট লেভেলের উপরে এই যে বারটা, এই বারটাকে এই সাদা জায়গাটাকে টেনে আপনি কি করবেন, এইরকম ভাবে টেনে নেবেন। ঠিক আছে, যদিও এইরকম ভাবে টেনে নিলে আপনার দেখুন পুরোটাই কিন্তু কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে একটা ক্লিপিং মাস্ক এই যে অপশনটা রয়েছে এটাকে আপনি ক্রিয়েট করে দেবেন এখানে। এখন যদি আপনি এখানে টোটালি এরকম করেন দেখুন এই জায়গাটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আপনার যতটুকু কালো প্রয়োজন আপনি ততটুকু কালো এইরকম ভাবে নেবেন এবং এই তিনটে দেখুন ট্যাব রয়েছে, তিনটে হ্যান্ডেল রয়েছে, এই মাঝখানের হ্যান্ডেলটা ধরে সামান্য একটু ডান দিকে নিয়ে আসবেন, সামান্য একটু, ফলে কি হবে, লাইটস এবং হাইলাইটস গুলো সামান্য একটু ভিজিবল হবে। এখানে ওকে করে দিলাম। আমি কি করব, এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন এই রকম হয়ে গেল। এখন আপনার একটু আনরিয়েলিস্টিক মনে হচ্ছে কারণ গেঞ্জির ফোল্ড গুলো বোঝা যাচ্ছে না এবং যে টেক্সচার গুলো আছে সেই টেক্সচার গুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আমাদের করণীয় কি, আমরা এই যে প্রথম লেয়ারটা অন করেছিলাম, প্রথম লেয়ারটাকে আমরা কি করব, এখন ভিজিবল করব। দেখুন এখানে চোখ আইকন রয়েছে, তার মানে সবকটা ভিজিবল। এটাতে আমি কি করব, ওকে করার সাথে সাথে দেখুন কালো গেঞ্জিটা সাদা হয়ে গেল। তার মানে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি এই কালো গেঞ্জির উপরে যে ডুপ্লিকেটটা আমরা করেছেন সেই ডুপ্লিকেটটা কি করলাম, ভিজিবল করে দিলাম। ফলে সাদা গেঞ্জিটা কালো গেঞ্জির ঠিক ওপরের লেয়ারে চলে এসেছে, তাই আপনারা কালো গেঞ্জিটা দেখতে পাচ্ছেন না। এখন আপনি কি করবেন, এই সাদা গেঞ্জিটার যে লেয়ারটা আছে এটাকে আপনি কি করবেন, লেয়ার স্টাইল দেখুন নরমাল করা রয়েছে, নরমাল থেকে আপনি সোজা চলে আসবেন এখান থেকে ওভারলে। দেখুন ওভারলেতে চলে আসলে আপনার এখানে কিন্তু একটা ওভারলে ক্রিয়েট হয়ে যাবে এবং ফোল্ড ফোল্ড দেখা দেবে। এখন একটু বেশি হয়ে গেছে, এটাকে করার জন্য আমরা কি করতে পারি, এখানে রাইট ক্লিক করব, এই লেয়ারটাতে যে লেয়ারটা আমরা সাদা গেঞ্জিটা নিয়েছি একদম টপ লেয়ারে থাকার কথা আপনারও সেম থাকবে, রাইট ক্লিক করব এবং এখানে চলে যাব ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে দেখুন আন্ডারলাইং লেয়ার বলে একটা অপশন আছে এখানে, এটাকে আমরা কি করব, অল্ট প্রেস করে ধরবো, ধরার পরে জাস্ট এই হ্যান্ডেলে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এই সামনের এই ভাগটা ধরে আমরা কি করব, একটুখানি এই রকম করে দেব। দেখুন মোটামুটি এই রকম করে দিচ্ছি, যেরকমটা আপনার একটু রিয়েলিস্টিক মনে হয় আপনি সেরকমটা রিয়েলিস্টিক করে দেবেন এইরকম। এটাকে আমি করব ওকে। দেখুন এখন সুন্দরভাবে এই গেঞ্জিটা কিন্তু কালো কালার তৈরি হয়ে গেছে, সাথে ফোল্ডিংস গুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এবং একদম রিয়েলিস্টিক লুক কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা সুন্দরভাবে দেখে নিলাম যে কিভাবে সাদা ড্রেস থেকে আমরা সেটাকে টার্ন ইনটু ব্ল্যাক কালার, কালোতে কিভাবে রূপান্তরিত করতে পারি ফটোশপের মাধ্যমে। এটা সম্পূর্ণ ইজিয়েস্ট একটা ওয়ে ছিল। কমেন্টে জানাবেন আপনাদের সহজ লাগলো নাকি কঠিন লাগলো এবং অবশ্যই সাথে জানাবেন আমার শেখানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো। যদি শেখানোর পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল নিয়ে আসি এবং সামনে আমি ভিডিও আনতে চলেছি কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখে আর্নিং করতে পারবেন। আর একটা স্পেশাল নিউজ আপনাদের জন্য আছে, যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। জয়েন করলে কি কি পাবেন, ফটোশপের গ্রুপে জয়েন করলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ফটোশপ 2021 একদম ফ্রি ভার্সন, যেটা আপনি ইনস্টল করতে পারবেন উইদাউট এনি ঝামেলা। আপনি ক্যানভা শিখতে পারবেন, যদি আপনি ক্যানভা ভালোবেসে থাকেন বা ক্যানভা দিয়ে ডিজাইন করতে থাকেন, ক্যানভার জন্যও ডেডিকেটেড গ্রুপ আমি তৈরি করেছি, সেখানেও আপনি জয়েন করতে পারবেন। আর গ্রুপ জয়েন করলে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন, যেমন শুক্রবারে ফ্রি ক্লাস করায় তার লিঙ্কটাও কিন্তু আমার প্রাইভেট গ্রুপেই আমি দিয়ে থাকি। তাহলে অবশ্যই গ্রুপ জয়েন করবেন, যদি ইচ্ছা থাকে অবশ্যই গ্রুপ জয়েন করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।